আসসালামু আলাইকুম। সার্ভ ইঞ্জিনিয়ারিং সলিউশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা দেখব কিভাবে একটি বড় প্লটকে ছোট ছোট প্লটে ভাগ করা যায়। অর্থাৎ আমরা যখন জমি পরিমাপ করি, তো সেই জমিগুলো দেখতে পাওয়া যায় যে ম্যাক্সিমাম সময়ই প্রত্যেকটা আইল বাঁকা থাকে। অর্থাৎ আমরা রেক্টেঙ্গল অথবা স্কোয়ার শেপে জমি আইলগুলো পাই না। এই জন্যে আমাদেরকে যখন আমরা জমি ভাগ করতে যাই 2 ভাগে অথবা 3 ভাগে অথবা বড় বড় প্লটকে বিভিন্ন ভাগে ভাগ করি, তখন হিসাব নিকাশে একটু সমস্যা হয় এবং বারবার হিসাব করে করে সেটা মিলাতে হয়। তো আজকে আমরা দেখব কিভাবে অটোক্যাডের মাধ্যমে খুব সহজেই একটি জমির প্লটকে ভাগ করা যায়। তো জমির প্লটকে ভাগ করতে হলে আমাদেরকে প্রথমেই একটি সফটওয়্যারের প্রয়োজন হবে, সেটি হচ্ছে CD.VLX। তো CD.VLX সফটওয়্যারটি আপনারা কোথায় পাবেন সেটি আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখুন। চলুন শুরু করা যাক। আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে এখানে একটি প্লটের টপোগ্রাফিক্যাল সার্ভে করা আছে। তো এখন এই প্লটটি আমরা ভাগ করব, প্রথমে 2 ভাগে, পরে 3 ভাগে, 2 ভাবে দেখিয়ে দেবো। তো সেই জন্য আমাদেরকে প্রথমে সফটওয়্যারটি লোড দিতে হবে। সফটওয়্যারটি লোড দেওয়ার জন্য আমাদেরকে কিবোর্ড থেকে এপি ইন্টার প্রেস করতে হবে। এপি ইন্টার প্রেস করার পরে আমাদেরকে আমাদের CD.VLX সফটওয়্যারটি কোথায় আছে সেটা থেকে বের করে ক্লিক দিয়ে আমরা লোড করে দেবো। লোড করে দেওয়ার পরে আমরা নিচে দেখতে পাচ্ছি যে CD.VLX সফটওয়্যারটি সাকসেসফুলি লোডেড হয়ে গেছে। এখন আমরা ক্লোজ করে দেই। এখন আমরা যদি প্রথমেই আমাদের প্লটটিকে 2 ভাগে ভাগ করি, তো 2 ভাগে ভাগ করার জন্য আমাদেরকে একটি প্লটের মধ্যে লাইন টানতে হবে। আমরা যদি হরিজন্টালি ভাগ করি তাহলে হরিজন্টালি লাইন টানবো, আমরা যদি ভার্টিক্যালি ভাগ করি তাহলে ভার্টিক্যালি লাইন টানবো। আমরা প্রথমে একটি আনুমানিক একটা লাইন টেনে নিলাম। এটা মনে রাখতে হবে যে লাইনটি যেন আমাদের অবশ্যই সোজা হয়। লাইনটি আমরা একটা সোজা লাইন টেনে নিলাম। এখন আমরা দেখি যে আমাদের প্লটটা কতটুকু আছে। প্লটটা কতটুকু আছে তা দেখার জন্য আমাদেরকে প্লটের লাইনে ক্লিক দিয়ে কিবোর্ড থেকে LI ইন্টার প্রেস করতে হবে। LI ইন্টার প্রেস করলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্লটটি আছে 5518.34 স্কোয়ার ফিট। তো আমরা যদি প্লটটিকে 2 ভাগে ভাগ করতে চাই তাহলে আমাদেরকে 5518.34 ভাগ 2, আমাদের একটি প্লটে আসবে 2759.17 স্কোয়ার ফিট। এখানে আমাদেরকে একটু মনে রাখতে হবে যে আমরা যখন প্লটটি CD.VLX দ্বারা ভাগ করব তখন আমাদের স্কোয়ার ফিটের সাথে 144 দ্বারা গুণ করতে হবে। আমরা প্রথমে ভাগ করে নিই 5518.34 ভাগ 2 সমান 2759.17 গুণিত 144 সমান 3,97,320.48। এটা আমাদেরকে মনে রাখতে হবে। আমরা এটা কপি করে রেখে দিই। এখন আমাদেরকে যেটা করতে হবে, আমরা কিবোর্ড থেকে CD কমান্ড ব্যবহার করব। CD ইন্টার এরপরে আমরা আমাদের বাইরের লাইনে একটা ক্লিক দেব। এরপরে আমাদের ডিভাইডার লাইনে ক্লিক দেব। এরপরে আমরা যে প্লটটা ভাগ করব সেই প্লটের মধ্যে ক্লিক দেব। এখন এখানে দেখাচ্ছে যে আমরা যেটা পরিমাপ
করব সে সংখ্যাটা বসাবো। 397320.48 এরপরে ইন্টার দেব। ইন্টার দেওয়ার পরে এখানে দেখাচ্ছে যে এস এক্স, আমরা এস এ ক্লিক দেব। এস এ ক্লিক দিলেই দেখতে পাচ্ছি যে আমাদের অটোমেটিক লাইনটা কম বেশি হয়ে আমাদের সঠিকভাবে ভাগ করে স্থির হয়ে গেল। এখানে এখন আমরা ওকে প্রেস করব। এরপর আমরা চেক দিয়ে দেখি যে আমাদের লাইনটা সঠিকভাবে ভাগ হয়েছে কিনা। এই জন্যে আমাদেরকে আগে প্রথমে এটা বাউন্ডারি দিয়ে ক্লোজ করতে হবে। তো আমরা কিবোর্ড থেকে বি ও ইন্টার প্রেস করব। বি ও ইন্টার, পিক পয়েন্টে ক্লিক দেব। এরপরে আমরা প্লটের মধ্যে ক্লিক দেব, তারপরে ইন্টার প্রেস করব। এখন আমরা দেখি যে আমাদের বাউন্ডারিটা কতটুকু হয়েছে। এল আই ইন্টার, এই যে আমরা দেখতে পাচ্ছি যে 2759.17 স্কোয়ার ফিট হয়ে গেছে। অর্থাৎ আমরা যে প্রথমে দেখছিলাম যে আমাদের 2759.17 স্কোয়ার ফিট হবে একটা বাউন্ডারি। এখন আমরা অপর পাশটা ম্যাপে দেখি যে আমাদের সঠিকভাবে ভাগ হয়েছে কিনা। আমরা এই পাশটাকেও বাউন্ডারি দিয়ে ক্লোজ করি। বি ও ইন্টার, পিক পয়েন্ট, মধ্যখানে ক্লিক দিলাম, ইন্টার। এখন আমরা এটাও দেখব যে ঠিক আছে কিনা। এল আই ইন্টার, এই যে এটা আমার দেখাচ্ছে 2759.17 স্কোয়ার ফিট। অর্থাৎ আমাদের প্লটটা সমান দুই ভাগে ভাগ হয়ে গেছে। এখন আমরা দেখব এই প্লটটাকে কিভাবে সমান তিন ভাগে ভাগ করা যায়। তো তিন ভাগে ভাগ করার জন্য আমরা আগের প্লটগুলো ডিলিট করে দিলাম। এখন আমাদেরকে আবার দেখতে হবে যে আমাদের এরিয়াটা কতটুকু আছে। এল আই ইন্টার, আমাদের আছে 5518.34 স্কোয়ার ফিট। আমরা এটা কপি করে ক্যালকুলেটরে বসাই। এটাকে আমরা সমান তিন ভাগে ভাগ করব। তিন ভাগে ভাগ করার জন্য 3 দিয়ে ভাগ দিলাম। এখন আমাদের দেখাচ্ছে যে একটি প্লট হবে 1839.446 স্কোয়ার ফিট। এটাকে আমরা এখন 144 দ্বারা গুণ করব। আমরা এটা কপি করে নিলাম। এরপরে আমরা আগের মতোই মধ্যে একটা লাইন টেনে নেব। লাইন টানার জন্য আমরা প্রথমে একটা সোজা করে লাইন টানবো। অবশ্যই এটা মাথায় রাখতে হবে যেন লাইনটা সোজা হয়। এখন আমরা সোজা লাইন টানার পরে আমরা সিডি কমান্ড ব্যবহার করব। সিডি ইন্টার, আমরা বাইরের দিকে একটা ক্লিক দিলাম এবং ডিভাইডার লাইনে একটা ক্লিক দিলাম। এরপরে মধ্যে একটা ক্লিক দিয়ে আমাদের 2,64,880.32 এটা প্রবেশ করাতে হবে। $2,64,800, আমরা একটু দেখে নিই। 2,64,880.32, 2,64,880.32। এরপরে ইন্টার, ইন্টার পরে এস। এই যে একটু সময় নিচ্ছে, সময় নিয়ে এই যে দেখাচ্ছে যে ওকে। এখন এটা আমাদের একটি ভাগে ভাগ হয়ে গেল। আমরা এখন প্লটটিকে সঠিকভাবে ভাগ হয়েছে কিনা তা চেক দেব। এই জন্য আমাদেরকে প্রথমে বাউন্ডারি দিতে হবে। বি ও ইন্টার, তারপরে পিক পয়েন্ট। পিক পয়েন্ট আমরা যেটা বাউন্ডারি দেবো সেটার মধ্যে ক্লিক করব, তারপরে ইন্টার। এখন আমরা চেক দেবো যে আমাদের সঠিকভাবে ভাগ হয়েছে কিনা। এই জন্য আমাদেরকে কিবোর্ড থেকে এল আই ইন্টার প্রেস করতে হবে। এল আই ইন্টার, আমরা দেখতে পাচ্ছি যে 1839.45 স্কোয়ার ফিট। অর্থাৎ আমাদের প্লটটি ভাগ হয়ে গেছে, 3 ভাগের 1 ভাগ। এরপরে আমরা আরেকটি ভাগে ভাগ করব। এই জন্যে পুনরায় আমরা একটি লাইন টানব। অবশ্যই লাইনটিকে সোজা করে টানতে হবে। এরপরে কিবোর্ড থেকে
সিডি কমান্ড ইউজ করতে হবে, সিডি ইন্টার। তারপরে আমরা বাইরে একটা ক্লিক দিলাম, এরপরে সেকেন্ড ক্লিক ডিভাইডার লাইনে, এরপরে মধ্যে ক্লিক দিয়ে আমাদেরকে 2,64,880.320 দিয়ে এন্টার, এরপরে এস। কিছুক্ষণ দেখতে পাচ্ছি যে আমাদের লাইনটা অটোমেটিক নড়াচড়া করার পরে স্থির হয়ে যাবে, যখন তখন বুঝতে হবে যে হ্যাঁ আমাদের সঠিকভাবে প্লটটা ভাগ হয়ে গেছে। এখন ওকে। এখন আমরা এটা চেক দিয়ে দেখব, এজন্য আবার আমরা বি ও কমান্ড ইউজ করব, বাউন্ডারি করব, পিক পয়েন্ট, তারপরে এন্টার। এখন আমরা লিস্ট থেকে দেখি LI ইন্টার 1839.45, এটাও আমাদের ভাগ হয়ে গেছে। এখন আমরা মিডিলের মধ্যের প্লটটা চেক দিই যে এটা ভাগ হয়েছে কিনা সমানভাবে। তো এই জন্য আবার আমাদেরকে বাউন্ডারি দিতে হবে, বি ও ইন্টার, পিক পয়েন্ট, ইন্টার, LI ইন্টার। এটাও দেখতে পাচ্ছি যে 1839.45 স্কোয়ার ফিট। আমরা দেখতে পাচ্ছি আমাদের 3টি প্লট সমান ভাগে ভাগ হয়ে গেছে। এভাবে আপনারা খুব সহজেই যে কোনো প্লটকে ভাগ করতে পারবেন। আপনারা যদি এটাকে মনে করেন যে না 2% অথবা 3%, 10% অনুসারে ভাগ করবেন, তবে 10% মান এখানে বসাই দিলেই সেটা সমান ভাগে ভাগ হয়ে যাবে। ধন্যবাদ।